নমস্কার, আমি সৌমিক। আজ আবার মাতাজিকে পেলাম। মাতাজি, আপনাকে নমস্কার। নমস্কার তোমাকে। ভালো আছে? ভালো আছি, ধন্যবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনার সাথে। তো বিষয়টা হচ্ছে যে এই যে আমরা হিন্দুরা এত দেবদেবীর পূজা অর্চনা করে থাকি, তো এই নিয়ে আমাদের অনেক কথা শুনতেও হয় যে কেন এত আমরা পূজা অর্চনা করি, এত দেবদেবী আরাধনা করি। তো তো যদি এই বিষয়টা নিয়ে যদি একটু পরিষ্কার করে আমাকে বা ওপরে যা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও যদি একটু পরিষ্কার করে বলেন বিষয়টা আর কি। খুব ভালো প্রশ্ন। এই বিষয়ে জানার আগে আগে আমাদের প্রথমে চিনতে হবে যে হিন্দু কাদের বলা হচ্ছে। আচ্ছা। হিন্দু শব্দটি সিন্ধু শব্দের অপভ্রংশ, অর্থাৎ সিন্ধুর তীরে যারা বসতি স্থাপন করেছিল। ভারতবর্ষ তো প্রথমে অনার্যদের ছিল, তারপরে ইরান থেকে যেসব আরিয়ানরা অকথ্য অত্যাচার, নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে যারা ধর্ম নিয়ে ইরানে যত কষ্ট দিয়েছে, মানুষকে অত্যাচার করেছে, সহ্য করতে না পেরে তারা তখন কষ্ট করে ওই হিন্দু কুশ পাহাড়, খাইবার গিরিপথ এই সমস্ত ধরে ওরা ভারতের পশ্চিম কূলে এগিয়ে এসে ওরা সিন্ধু নদের তীরে পৌঁছয়। আচ্ছা। ওরা এখানে নিজেকে আরিয়ান বলে, ইরানে ছিল তো, আচ্ছা। তাই ওরা নিজেকে আরিয়ান বলে। এই আরিয়ান থেকে আর্য শব্দের উৎপত্তি। আচ্ছা। ওরা এসে ওখানে যে রাজা ছিলেন সিন্ধু নদীর তীরে, তাকে এসে অনুরোধ করে যে আমরা ওখানে আর থাকতে পারছি না, বসবাস করতে পারছি না। ওরা তখন ইরানে ইউরাল তৃণভূমিতে, উপত্যকায় তারা বসবাস করত, কিন্তু ওরা সেখানে আর থাকতে না পেরে ওরা এখানে চলে আসে সিন্ধু নদের তীরে, এবং রাজা সিঞ্জনকে অনুরোধ করে আমাদের এখানে থাকার জন্য আপনি আমাদের অনুমতি দিন। আচ্ছা। রাজা খুব খুশি হয়ে বলেন, ঠিক আছে, ভালো কথা, তোমরা এখানে বসবাস করো, এবং দুধের সাথে দুধ মেলালে যেরকম দুধই হয়ে যায়, তোমাকেও ঠিক সেই রকম ভারতের এই সভ্যতা, সনাতন ধর্মের যেসব নিয়ম কানুন সংস্কার যা কিছু আছে, তোমাদেরও ঠিক সেইভাবে চলতে হবে। আচ্ছা। এবং আরেকটি শর্ত আমার আছে, হাতে কোনো অস্ত্র নিয়ে তোমরা থাকতে পারবে না। হাত থেকে তোমাদের অস্ত্র ছেড়ে দিতে হবে। আমাদের এই শান্তির সাম্রাজ্য সুন্দরভাবে সমস্ত মানুষ বসবাস করে, খুব আরামে, আনন্দে, নিরাপদে, নিরাশ্রয় তোমরা এসে পৌঁছেছ। সেই আরিয়ানরা এখানে এসে আর্য নাম পরিচিত হয়। তারপরে শুরু হলো, অনার্যরা তো ছিলই, আর্যরা আসলো। তো এই সিন্ধু শব্দটিকে ওরা শকে হ বলতো, সিন্ধু নদকে বলতো হিন্দু নদ। শকে হ বলতো? হ্যাঁ। আচ্ছা। সিন্ধু নদীকে বলতো হিন্দু নদী। সিন্ধি ভাষাকে বলতো হিন্দি ভাষা। আচ্ছা। সিন্ধু রাজ্যকে বলতো হিন্দু রাজ্য। আচ্ছা। আর আমরা সেই অপভ্রংশ কথাটিকে আমরা আমাদের নিজের জাত বলে আমরা বলতে শুরু করেছি। আচ্ছা। এই হলো হিন্দু কথার উৎপত্তি। প্রকৃতপক্ষে হিন্দু বলে কোনো জাতি নেই। তাহলে সেই জাতিটি কি? আদি সনাতন দেবী দেবতার ধর্ম। তো দেব দেবীকে আর্য সনাতন, আর্যরাও বলে, তারাও সনাতনের কিছুটা অংশ, কারণ তাদের জরাথুষ্ট্র তাদের গুরু ছিলেন, তিনি এই পারস্যতে। ওরা বলে যে এই সনাতন ধর্মের কিছু অংশ আমরাও, কারণ তাদের পতাকা হচ্ছে একটি সূর্য, সূর্যের প্রতীক, এবং তার মাঝখান দিয়ে একটা সিংহ। তো সেই পতাকা দেখেই বোঝা যায় তো এরাও সনাতন ধর্মীয়। তারাও সবাই মিলে এইখানে এই সিন্ধু কথাটা থেকে তারা হিন্দু কথা বলেন। এখন আমি বলছি যে দেবী দেবতার পুজো না করে সনাতন ধর্ম কোথায় যাবে, কি করবে? তাকে তো দেবী দেবতার
পুজো এই জন্যেই করতে হয়, কারণ দেবী দেবতা হচ্ছেন আমাদের ইয়াদগার। অর্থাৎ যুগের প্রথমার্ধে, অর্থাৎ সত্যযুগে বা ত্রেতা যুগে আমরা দেবী দেবতাই আমরা ছিলাম। আজকে এই এত জন্মের পর জন্ম নিতে 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 আজ কলির অন্তে এসে আমরা নিজেদের অস্তিত্ব, নিজেদের ভেতরে সেই দেবী দেবতা তুল্য জ্ঞান, গুণ, রূপ, তারপরে সেই সব সম্পদ এবং পবিত্র তত্ত্ব, প্রকৃতি, এসব তো আজ আমাদের কিছুই নেই। তাই নিজেদের আমরা আদি সনাতন দেবী দেবতা বলতে আমরা লজ্জা পাই, কারণ সেসব তো আর আমাদের কিছু নেই। আমরা বলি আমরা সনাতন ধর্মীয় বা আদি সনাতন ধর্মীয় আমরা মানুষ। সেই জন্যে দেবী দেবতার পুজো আমরা কেন করি? কারণ দেখো, প্রতিটি ধর্মেতে একজন করে প্রিসেপ্টার বা প্রফেট এসেছেন, যারা এসে ঈশ্বরের প্রকৃত পরিচয় দিয়ে গেছেন। হযরত মুহাম্মদ বলেছেন, আই এম নট গড, আই এম দ্য সার্ভেন্ট অফ গড, ভগবানের বান্দা। যিশু বলেছেন, আই এম নট গড, আই এম দ্য সান অফ গড। গুরু নানক বলেছেন, ওমকার একমেব অদ্বিতীয়ম। ঠিক এইভাবে প্রত্যেকটি জাতি এসে ঈশ্বরের স্বরূপ এবং ঈশ্বরের সঠিক পরিচয় তাদের কাছে দিয়ে গেছে। এই সমস্ত ধর্মের মানুষেরা সবাই জানে ঈশ্বরের কি পরিচয়, তারা সবাই জানে। তাই তাদের আমি একটু আপনাকে আটকাচ্ছি। এই যে কৃষ্ণ, ভগবান বিষ্ণু বা কৃষ্ণ একই তো, মানে ইনিও কি এইভাবেই মানে প্রচার করেছিলেন? কৃষ্ণকে বলা হচ্ছে ফার্স্ট প্রিন্স, অর্থাৎ আমরা যাকে লক্ষ্মী নারায়ণ বলছি, মুসলিমরা যাকে আদম বিবি বলছে, খ্রিস্টানরা যাকে অ্যাডাম ইভ বলছে, আর তাকে আমরা লক্ষ্মী নারায়ণ বলছি। কিন্তু আমরা ক্রিয়েটার আর ক্রিয়েশনের যে বিভেদ সেটা আমরা জানি না। ক্রিয়েটার হচ্ছেন ঈশ্বর, আর ক্রিয়েশনস হচ্ছে দেবী দেবতারা। তো আমাদের কি হলো, আমাদের কিন্তু কোনো প্রফেট আসেনি সনাতন ধর্মের, কারণ যা ছিল তা আছে, তা থাকবে। সেই জন্যে সনাতন ধর্মের কোনো প্রফেট আসেননি। না আসার জন্যে আমরা ত্রেতার মধ্যকাল থেকে, ত্রেতা নয় দ্বাপরের মধ্যকাল থেকে আমরা আস্তে আস্তে ঈশ্বরের সম্বন্ধে, ঈশ্বরের পরিচয় ইত্যাদি আমরা ভুলতে শুরু করলাম। ভুলতে শুরু করার সঙ্গে সঙ্গে তখন আমাদের ভেতরে একটা ভীতির শুরু হলো যে ভগবানের স্বরূপ তো আমাদের কাছে এসে কোনো প্রফেট, স্বামী বিবেকানন্দ হিন্দু মহাসভা থেকে শিকাগোতে হিন্দু ধর্ম সম্বন্ধে তিনি অনেক বিস্তার তিনি সকলকে শুনিয়েছেন। শঙ্করাচার্য তিনি আমাদের সনাতন ধর্মের সন্ন্যাস ধর্মের কথা তিনি আমাদের বুঝিয়েছেন। কিন্তু কোনো প্রফেট বা কোনো প্রচারক সনাতন ধর্মের জন্য না আসার কারণে আমরা ঈশ্বরের স্বরূপ বুঝতে পারলাম না, জানতে পারলাম না, ভুলে গেছি। তখন আমাদের ভেতরে ভীতি শুরু হয় যে ঈশ্বরকে ভুলে গেছি, তাহলে কি হবে আমাদের যদি কিছু হয়। সেই জন্যে আমরা দাপরের মাঝখান থেকে আমরা পুজো আচ্ছা শুরু করলাম। তখন কাকে পুজো করব? ঈশ্বরের স্বরূপ তো জানার মনে নেই, সবই তো ভুলে গেছি এতবার জন্ম নিতে নিতে। তখন আমরা এই তত্ত্বের পুজো করতে শুরু করলাম। গঙ্গা পুজো করি যেন জলের জলোচ্ছ্বাস হয়ে যেন আমাদের ঘর বাড়ি ভেসে না যায়, আমরা যেন প্রাণ না হারাই। অগ্নিকে পুজো করতে শুরু করলো, সূর্যকে পুজো করতে শুরু করলো যদি আমাদের কোনো দিক থেকে কোনো রকম কোনো ভয় আসে। এইভাবে তারা এই সমস্ত করতে 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 তারপর তারা মূর্তি পূজা করতে শুরু করলো। তখন ভাবলো এরাই মনে হয় ভগবান, কিন্তু এরা হচ্ছে দেবদেবী। দেবদেবীদের সৃষ্টি করেন ইতিহাস ঈশ্বর। তো তখন থেকে এই হিন্দুরা শুরু করলো এই দাপরের মধ্যার্ধ থেকে বা শেষার্ধ থেকে বিভিন্ন রকম রিচুয়ালস, আচার আচরণ, পুজো, অমুক মাসে অমুক পুজো, 12 মাসে 13 পার্বণ, এইগুলো আমাদের শুরু হয়। সেই থেকেই হিন্দু, কারণ হিন্দু আমরা বলি সেটা ভ্রান্তিবশত বলি, সঠিক আমরা জানি না বলে, কিন্তু ঈশ্বরকে আবার আসতে হয় সেই দৈবী ধর্মকে, সেই সনাতন ধর্মকে আবার রোপণ করবার জন্য। কারণ সেই সনাতন ধর্ম যতক্ষণ না রোপণ হচ্ছে ততক্ষণ তো আমাদের ভেতরে তো সঠিক
পরিচয় আমরা অনেকে ভুলে গেছি। কি করব ভেবে না পাই, যেন ভগবানের কাছে যেন আমাদের এই কাকুতি মিনতি যেন পৌঁছয়। আমাদের এই মিনতি যাচ্ছে ঈশ্বরের কাছে, কিন্তু কখনো কালীকে, কখনো দুর্গাকে, কখনো লক্ষ্মীকে, কখনো সরস্বতীকে আমরা পুজো করছি। কিন্তু ঈশ্বর ঠিক জানেন যে আমরা পুজো তাকেই করছি, কিন্তু ঈশ্বর এবং দেবতার ভেতরে যে কি সম্পর্ক, কতটা মানে প্রভেদ, সেটা কিন্তু আমাদের অনেকেই জানে না। তো আমরা সেই জন্যে এত দেবী দেবতার পুজো করে থাকি। সত্যি জানতাম না অনেক কিছুই, খুব ভালো লাগলো বিষয়টা জেনে। তো যাই হোক, আশা করি আপনারা যখন এই অনুষ্ঠানটি পুরো শুনবেন জানতে পারবেন অনেক কিছু। তো আরেকটা কথা, অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাতাজি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমিও ভালো থেকো। অবশ্যই। আরেকটা কথা আপনাদের বলি, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হলো এটা কিন্তু পুরো শেষ হয়নি আর কি, যেহেতু সময়টা কম। তো আমরা এই বিষয় নিয়ে আমরা পরবর্তী একটি অধ্যায়ে আমরা আবার ফিরে আসব। তো ঠিক আছে মাতাজি, আপনি কিছু বলতে চান আমাদের বন্ধুদের যারা পরে শুনবে? হ্যাঁ, খুব ভালো লাগছে, অন্তত পরোক্ষভাবে হলেও আপনাদের সঙ্গে পরিচয় হচ্ছে, আপনাদের সাথে কথা বলছি, খুব আনন্দ লাগছে। এইরকম ভাবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম। আর সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভ কামনা রইল। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। নমস্কার।